অনার্সের 6 সেমিস্টারের সাজেশনটি 2024 সালের জন্য SKBU ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ থেকে আমি 5 মার্কের ও 10 মার্কের সাজেশন দিয়েছি। 5 মার্কের জন্য 4টি প্রশ্ন রেখেছি আর 10 মার্কের জন্য 4টি প্রশ্ন রেখেছি। 5 মার্কের জন্য কোন 4টি প্রশ্ন রেখেছি দেখে নাও। 1 নম্বরে দিয়েছি টিকা। এই টিকাগুলোর মধ্যে একটা তোমাদের থাকবেই, কল্লোল পত্রিকা, সবুজপত্র, প্রবাসী। এই 3টি পত্রিকার আমি টিকা সাজেশন তোমাদের দিয়েছি 5 মার্কের জন্য। 2 নম্বরে দিয়েছি দেখো, বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। 3 নম্বর দিয়েছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব। 4 দিয়েছি মোহিতলাল মজুমদারকে ভোগবাদী কবি বলা যায় কিনা বিচার করো। 5 মার্কের জন্য এই 4টি প্রশ্ন আমি সাজেশনে রেখেছি তোমাদের জন্য। বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধে 6 সেমিস্টারের জন্য বাংলা অনার্সের SKBU ইউনিভার্সিটির 5 মার্কের 4টি প্রশ্ন। 10 মার্কের জন্য দেখো যে 4টি প্রশ্ন রেখেছি 10 মার্কের জন্য কী কী 4টি প্রশ্ন। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো। এই রামমোহন রায়ের কৃতিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি কিন্তু পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা 100% রয়েছে। এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর রেখেছি নাট্যকার হিসাবে বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করো। এই বিজন ভট্টাচার্য পড়তে পারে এবছর, নাট্যকার হিসাবে বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করো, তোমাদের থাকতে পারে, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বরে রেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত্ব সংক্ষেপ উল্লেখ করো। আমি শুধু ইতিহাস নির্ভরগুলো দিয়েছি, কিন্তু তোমরা বাকি উপন্যাসগুলো পড়বে। বাকি উপন্যাসগুলো পড়বে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির বিশেষত্ব সংক্ষেপে উল্লেখ করো, এই প্রশ্নটি, যদিও আমি ইতিহাস নির্ভর দিয়েছি। গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর স্বাতন্ত্র্য নিরূপণ করো, এই প্রশ্নটিও করবে। এই 4টি প্রশ্ন আমি দিয়েছি 10 মার্কের জন্য, আর 5 মার্কের জন্য দিয়েছি আমি এই 4টি প্রশ্ন। বাংলা সাহিত্য ইতিহাস থেকে 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ বাংলা অনার্সের 6 সেমিস্টার, এটা সাজেশন 2024 সালের জন্য SKBU। 5 মার্কের জন্য টিকা, একটা টিকা থাকে প্রতিবার, কল্লোল পত্রিকা, সবুজপত্র, প্রবাসী আমি ইম্পর্টেন্ট দিয়েছি। আর যে প্রশ্নটি আসার খুব সম্ভাবনা রয়েছে সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান, 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব। 4 রেখেছি মোহিতলাল মজুমদারকে ভোগবাদী কবি বলা যায় কিনা। 10 মার্কের জন্য রামমোহন রায়কে রেখেছি, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব। আর বিজন ভট্টাচার্যকে রেখেছি নাট্যকার হিসাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির বিশেষত্ব, আর গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর স্বাতন্ত্র্য। এই 10 মার্কের 4টি প্রশ্ন আর এই 5 মার্কের 4টি প্রশ্ন আমি তোমাদের জন্য সাজেশন দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। এটি সাজেশন 2024 সালের জন্য SKBU 6 সেমিস্টার বাংলা অনার্স, বাংলা সাহিত্য ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি 6 সেমিস্টারের সমস্ত বিষয়ের বাংলা অনার্সের সাজেশনগুলো দিচ্ছি।